আর এইবার যত আদি কৈলাসের কাছে পৌঁছে যাচ্ছিলাম তত কিছু প্রশ্ন মনের মধ্যে দানা বাঁধছিল। প্রশ্ন ছিল, ভোলেনাথ, তোমার বাড়ির রাস্তা অতিক্রম করা এত কঠিন কেন? প্রশ্ন ছিল যে তোমার ইচ্ছেতেই যদি সব কিছু হয় তাহলে তোমার এত কাছে পৌঁছেও গতবার আমাকে ফিরে যেতে হলো কেন? আর আরেকটা প্রশ্ন ছিল যে আমরা যেটা চাইছি বা আমি যেটা চাইছি সেটা সবসময় কেন পাচ্ছি না? এই সব প্রশ্ন নিয়েই বেরিয়ে পড়লাম আদি কৈলাসের রাস্তায় ভোলেনাথের সঙ্গে দেখা করতে, ভোলেনাথের বাড়ি, এবং এই বিশ্বাস নিয়ে যে এই রাস্তাটা আমার জীবন পাল্টে দেবে। গুড মর্নিং ফ্রম পিথরাগড়। আর আজকে মে মাসের 18 তারিখ 2026, আর আমাদের জার্নি হতে চলেছে পিথরাগড় থেকে গুঞ্জি, সেই স্বপ্নের রাইড আদি কৈলাস ওম পর্বতের উদ্দেশ্যে। পারমিট আমাদের রেডি হয়ে গেছে, এখন সকাল 10টা বাজে। আমাদের লাগেজ বাইকে লোড হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব গুঞ্জির উদ্দেশ্যে। পারমিট কিভাবে বানালাম সেই নাম্বারটা তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, যার থেকে আমরা পারমিট বানিয়েছি। তিনি খুবই একজন হেল্পফুল এবং এফিশিয়েন্ট লোক। আমরা সন্ধেবেলা 8টার সময় ওনাকে বলেছি পারমিটটা বানাতে, এবং পরের দিন কিন্তু উনি সকাল 10টার মধ্যে আমাদেরকে পারমিটটা কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলেন। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি যে এখন কিন্তু এই রুটের চেকপোস্টে তোমাদের পারমিটের হার্ড কপির কোনো দরকার নেই। পারমিটের তোমাদের কাছে সফট কপি যদি তোমাদের ফোনে থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে। আর নাম্বারটা আমি দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করে নিও। যারা KMVN-এ থাকবে তাদের জন্য আরও সুবিধা হবে, কারণ আমরা যেমন 1200 টাকা করে পারমিট দিয়েছি এবং আমরা কিন্তু KMVN-এর হোটেলে একদম হাতে পারমিটটা পেয়ে গেছি। তোমরাও যারা KMVN-এ থাকবে হয়তো এই ফেসিলিটিটা KMVN-এ থাকলে হয়তো পেয়ে যাবে। তো যারা KMVN-এ থাকবে তাদের জন্য আমি কিন্তু কিভাবে বুকিং করবে তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর আজকে আমাদের জার্নি 170 কিলোমিটার রাস্তা, আর গুগল ম্যাপ যা বলছে যে এই রাস্তা অতিক্রম করতে আমাদের লাগবে 5 ঘন্টা 13 মিনিট। যে রাস্তা দিয়ে আমরা যাব সেই রাস্তায় পড়বে ধারচুলা, বাংলা ভিলেজ, বুধি ভিলেজ, তারপরে আসবে গুঞ্জি। তবে লোকালসরা যা বলেছে এবং KMVN থেকেও আমরা যতটা জানতে পেরেছি যে ধারচুলার পরে কিন্তু রাস্তা বেশ খারাপ, সেই জন্য প্রায় এই রাস্তাটা আমাদের যেতে 8 থেকে 8.5 ঘন্টা লাগবে। গুঞ্জিতে আমরা KMVN-এর গেস্ট হাউস বুক করেছি এবং সেটা আমরা পিথরাগড় থেকেই বুক করেছি। তোমরাও অনলাইন বুক করতে পারো, আমি KMVN-এর যে লিঙ্কটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেটা থেকেই তোমরা গুঞ্জির অ্যাকোমোডেশন KMVN-এ বুক করতে পারবে। একটা জিনিস বলে রাখি, গুঞ্জিতে কিন্তু রুম ওয়াইজ অ্যাকোমোডেশন হয় না, ওখানে পার পারসন ওখানে তোমাদেরকে চার্জেস দিতে হবে এবং পার পারসন ওয়াইজই কিন্তু ওখানে অ্যাকোমোডেশন হয়। এরম ম্যান্ডেটরি না যে তোমরা ওখানে সেপারেট রুম পাবে, ওখানে কিন্তু বেশিরভাগ সময় তোমরা ডরমেটরিজই পাবে। এবং আমার যতটা মনে হয়, আমি যতটা গিয়ে এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে গুঞ্জিতে তোমরা ডরমেটরিজই শুধু অ্যাভেলেবেল আছে। আর KMVN ছাড়াও তোমরা গুঞ্জিতে প্রাইভেট হোমস্টেজও পাবে, তোমরা চাইলে সেখানেও থাকতে পারো, হয়তো সেখানে তোমরা প্রাইভেট রুমও পেতে পারো। ওয়েদার কিন্তু আজকে দুর্দান্ত, একদম নীল আকাশ, আর চারিদিকে মেসমারাইজিং আর ব্লিসফুল ভিউজ নিতে নিতে আমরা এগিয়ে চলেছি গুঞ্জির দিকে। বলার কি আছে, বলতে যাবোই বা কেন, তো সবার নিজের জন্য সে করবে। কি হিউজ, হ্যাঁ পাহাড়গুলো কি হিউজ। তোমার পেছনটা দেখেছো, তুমি যেটা ওপরটা দেখেছো, পুরো এটা হেলে গেছে এরকমভাবে।
গুঞ্জি পৌঁছাতে আমাদের আর 75 কিলোমিটার রাস্তা বাকি, আর গুগল ম্যাপ বলছে যে এই রাস্তা অতিক্রম করতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগবে। আর চোখ আমার যখন সামনের রাস্তার দিকে পড়ল, তখন যা দেখতে পেলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। কি হয়ে গেলাম? স্তব্ধ। মনে হলো ভোলেনাথ বলছেন যে এখনো যদি তুই সময়ের সাথে বেঁধে থাকিস, এখনো যদি তুই ভয়ের সাথে বেঁধে থাকিস, তাহলে তুই আমার সৃষ্টি দেখতে পাবি না, তুই আমার অবধি পৌঁছতে পারবি না। আর যখন সামনের রাস্তার দিকে চোখ পড়ল, তখন মনে হলো যে ভোলেনাথ যা চান তা আমাদের ভালোর জন্যই চান। উনি জানেন যে কতটা আমরা সহ্য করতে পারব, কতটা আমরা তৈরি ওনার সৃষ্টি দেখার জন্য এবং সেই রাস্তা অতিক্রম করার জন্য। আর সেই জন্য আমি বলি, আদি কৈলাস যাত্রা শুধু কোনো যাত্রা না, এটা একটা অনুভূতি। আলাদা ছাগল। অন্যরকম। ওই জন্য দেখ, ও কারোর সাথে নেই, ও একা আছে, একা দাঁড়িয়ে আছে মধ্যখানে, একা একা আসছে। মার্কিং করা আছে, দেখেছো? কালার দিয়ে এদের। হ্যাঁ, মার্কিং তো করতেই হবে। আর এরা উঠে যায়, আরে এ অদ্ভুত উঠে যায়। একটা বিশাল আর্মির কনভয় আসছে, হয়তো কোনো অ্যাক্টিভিটি চলছে, কিন্তু একটা কথা এখানে বলতেই হয় যে এই অল্টিটিউডে আর্মি এবং বিআরও যেভাবে কাজ করে, যেভাবে সব সিচুয়েশান হ্যান্ডেল করে, কারণ ল্যান্ডস্লাইড থেকে শুরু করে রাস্তা বানানো অবধি সব কিছু এরাই করে। তাই এদেরকে অনেক 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 ধন্যবাদ, কারণ এদের জন্যই আমরা আসতে পারছি আদি কৈলাস ওম পর্বত। তাই আর্মি বিআরওকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। পাহাড়ে ওয়াটারফলস আমার খুব ভালো লাগে, কিন্তু তোমরা যদি মনসুনের সময় আসো তাহলে সব থেকে বেশি এবং মিষ্টি তোমরা প্রচুর ওয়াটারফলস দেখতে পাবে। কিন্তু যেহেতু আমরা মে মাসে এসেছি, সেই জন্য খুব একটা বেশি আমরা এবার ওয়াটারফলস দেখতে পাইনি। গুঞ্জি প্রায় পৌঁছেই গেছি, আর 1 কিলোমিটার রাস্তা বাকি। টোটাল এই রাস্তাটা অতিক্রম করতে আমাদের লাগলো 8.5 ঘন্টা সময়। পিথরাঘাট থেকে আমরা সকালে শুরু করেছিলাম 10টার সময় এবং গুঞ্জি এসে পৌঁছালাম সন্ধে 6:30। যদিও সন্ধে এখনও হয়নি, একদম ঝলমলে আকাশ, কিন্তু সময় হয়ে গেছে 6:30। ধারচুলার পরের থেকে লাস্ট যে 75 কিলোমিটার রাস্তা, সেটা কিছুটা খারাপ আছে, কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ মনের জোর আর ভোলেনাথের আশীর্বাদ যদি থাকে তাহলে তোমরা খুব সহজেই গুঞ্জি পৌঁছে যাবে। আর এই হচ্ছে গুঞ্জির ডরমেটারি। ঠিক এই সেকেন্ড ডরমেটারিতে আমরা ছিলাম, যেটা দরজাটা খোলা আছে, আর এখানে অ্যাকোমোডেশন ছিল 7 জনের। তো আমাদের সাথে আরও 5 জন অন্য গ্রুপের লোক আমাদের সাথে ছিল। আর যেতে যেতে একটা কথা বলার ছিল যে আদি কৈলাস যাত্রায় একটা জিনিস তো শিখলাম, যে এই যাত্রায় পড়তে তো হবেই, কিন্তু পড়ার পরে যে ঘুরে দাঁড়াবে, যে উঠে দাঁড়াবে এবং যে দেবাদিদেব মহাদেবের পাদদেশে যাওয়ার যে দেখাবে, সেই শুধু জয় করবে এই রাস্তা, সেই পৌঁছবে আদি কৈলাস এবং সেই আদি কৈলাস যাত্রী হবে। আজকের ভিডিওটা এ অবধি থাক।
পরের ভিডিওতে আমরা যাব গুঞ্জি থেকে জলিংকক অর্থাৎ আদি কৈলাস এবং যেটাকে বলা হয় আদি কৈলাস ট্রেকের বেস ক্যাম্প সেই জলিংকক আমরা পৌঁছবো কাল। আর আজকের মতো ভিডিওটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লিখে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর পরিবার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।